নবী আমার সাহাবীদেরকে নিয়ে বললেন, পরামর্শ করলেন, আমার সাহাবারা শোনো, এখানে একটা মসজিদের প্রয়োজন আছে, ইবাদতের ঘরের দরকার আছে। সর্বপ্রথম ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রচার করতে লাগলেন, তো ইসলাম আসার পরে সর্বপ্রথম মসজিদ যেটা নির্মাণ করা হয়েছিল কোবার মসজিদ। যারা হজ করতে যাচ্ছেন তিনারা চিনেন কোবা মসজিদ কোথায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহ মদিনা থেকে আসতেন কোবা মসজিদে দর্শন করতে, ইবাদত করতে, নামাজ পড়তে, খোঁজ খবর নিতে আল্লাহ রাসূল আসতেন। তো কোবা প্রথম মসজিদ, ইসলামের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোবা মসজিদ। এটা তো আমাদের অনেকেরই জানা নাই। তাহলে এটা ইনশাআল্লাহ আমরা জেনে নিলাম। আর জানা থাকবে, ওয়াজ তো শুনলে হবে না, শোনার পরে সেটাকে ফলো করতে হবে, মূল্যায়ন করতে হবে, আর মনের মধ্যে রাখতে হবে যে ইসলামের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি ছিল, সেটা হচ্ছে কোবার মসজিদ। বেরাদান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন কোবায় থাকার পরে যখন মদিনায় পদার্পণ করলেন, মদিনায় পৌঁছালেন, আল্লাহ রাসূল সাহাবা ইকরামেরা আছে দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে আরম্ভ করলেন। সেই মদিনাতে একটি জায়গা, খালি জায়গা পড়েছিল, দুইজন ইয়াতীম ছেলের জায়গা। একজনের নাম হলো সাহাল, একজনের নাম হলো সোহাইল। সেই দুই ভাইয়ের জায়গা, তাদের বাবা ছিল না, বাবা মারা গিয়েছিল। দুইজন ইয়াতীম ছেলেকে ডাকা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কার? নবীকে বলা হলো, ওগো হুজুর, এটা হচ্ছে দুইজন ইয়াতীম ছেলে সাহাল এবং সোহাইলের জায়গা। আল্লাহ রাসূল ডাকলেন, ডাকার পরে বললেন, ওরে সাহাল এবং সোহাইল, বলো এই তোমাদের জায়গার দাম কত নেবে বলো। উপযুক্ত দাম দিয়ে এই জায়গাটাতে একটা ইবাদতখানা, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর তৈরি করব। এটা তো ঘর তৈরি করা হবে। সাহাল আর সোহাইল, দেখুন তাদের ঈমানি চেতনা কেমন ছিল। যদিও ছেলে ছোট্ট, পূর্ণ জ্ঞান এখনো হয়নি, তবু ইসলামের জ্ঞান তাদের মগজে, তাদের ব্রেনে কতটা আছে। সাহাল আর সোহাইলকে যখন বলা হলো টাকা দিয়ে, টাকার বিনিময়ে জায়গাটা নিয়ে এখানে মসজিদ তৈরি করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের কাছে যখন এই কথাটা উত্থাপন করলেন, ওই দুইজন ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেহেতু একটা মসজিদ তৈরি করা হবে, ইবাদতখানা তৈরি করা হবে, এখানে মুসলমানেরা সর্বদা নামাজ সালাত আদায় করবে, আল্লাহকে সাজদা করবে, ইবাদত করবে, উপাসনা করবে। অতএব এই জায়গার দাম পয়সা আমরা নেব না, বিনা পয়সাতে আল্লাহর রাস্তায় আমরা ওয়াকফ করে দেব, দান করে দেব। তাদের আর কোনো সম্পদ নেই, আর কোনো সম্পত্তি নেই, শুধুমাত্র ওই জায়গা। আল্লাহর উপরে তাদের ভরসা আছে, আশা আছে। এই জায়গা যদি আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দিই, দান করে দিই, আল্লাহ আমাদেরকে না খাইয়ে মারবেন না, আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, বরবাদ করবেন না। হযরতে সাহাল আর সোহাইল ওই জায়গাটাকে মসজিদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ তৈরি কাজ চালু করে দিলেন। তাহলে প্রথমে হলো মসজিদ, মসজিদ করতে হবে। মুসলমানেরা আমরা যেহেতু